দাড়ি কাটে কেন? যে মুসলমানগুলো দাড়ি কাটে প্রতিদিন, কেন কাটে? কে বলছে? পৃথিবীর আমি আজকে পর্যন্ত শুনি নাই পৃথিবীর কোনো গবেষণায়, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো পণ্ডিত, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোন অমুসলিম আজ পর্যন্ত বলে নাই দাড়ি শেভের মধ্যে সৌন্দর্য আছে, উপকারিতা আছে, কোন গুণাগুণ আছে। এটা কোনো পাগলও বলে নাই, কোন মাতালেও বলে নাই, কেউ বলে নাই, কেউ বলে নাই। কেন দাড়ি কাটে? শুধু খামখেয়ালি, শুধুই খামখেয়ালি, শুধু সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িওয়ালা চেহারা রাখতে বললেন কেন? এটাই ফয়সালা, ফয়সালা এটা। নবীর বিরোধিতা করুন, আসল কথা হলো এটা, আর কোনো কারণ নেই, আর কিচ্ছু কারণ। সৌন্দর্যের হানি হয়, কম হয়, এমন কোনো কারণ নেই। আমি তো সবসময় বলি, এটা আপনারাও জানেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী, সুন্দরী, রূপসী, একেবারে শাহজাদি, বড় রাজবংশীয় মহিলা, ওনারা যে হাতের আঙ্গুল কাইটে ফেলছিল ওনার সৌন্দর্যের কারণে, এটা জানেননি? কথা বলেন না। এই ইউসুফ নবী সুদর্শন দাড়িওয়ালা যুবক ছিলেন। তাহলে পৃথিবীর একমাত্র ইতিহাস যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন নারী খুশিতে, আনন্দে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলছে। কোন শেবওয়ালা বেড়া থেকে এরকম ঘটনা পৃথিবীতে সান্দের দেশেও ঘটে নাই। তাহলে স্পষ্ট প্রমাণিত হলো দাড়িওয়ালা চেহারা সুন্দর, দাড়িওয়ালা যুবক সুন্দর, দাড়িওয়ালা চেহারা সুন্দর, এটাই সুন্দর। অতএব সুন্নাত সুন্দর। আপনি বলেন বসে প্রস্রাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকের পৃথিবীতে এখনো পৃথিবীতে যত দামি কমট আবিষ্কারই হোক না, হাই কমট, কিন্তু খাড়াইয়া যারা মতে তারারে এবারে যদি একবারে কুটিপতি হয়, এবারে মানুষ অসভ্য। খাড়াইয়া যে মতে যুবক, তারে কেউ ভদ্র বলে না। তুমি যদি পুরা কথা ইংরেজিও কও, এরপরও তুমি অভদ্র। তুমি ফইরা দুধ দিয়ে লাইছো, তুমি কিছুই পড়ো নাই। আমি তো আমার এটা মানে মাথাতে ধরে না যে পেশাব করে মানে মুইটা ফানি লয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ওইসব পেশাব করে না, তার ন্যূনতম কোনো শিক্ষা আছে আমার মনে হয়, এতে কিছু জানে, আমার এটা মাথাতে ধরে। আমার তো মনে হয় একটু সরু সরেও ছেড়ে না, এর একারে মানে অপদার্থ দে, পুরো অপদার্থ। এটার মধ্যে কোনো কিচ্ছু নেই, কোনো রুচি, ন্যূনতম রুচি তার ভিতরে নেই, সামান্য জ্ঞানও তার ভিতরে নেই। নাহলে পেশাব করে পানি নেয় না কেন? পেশাব করে এই পুরুষ মাত্রই প্রস্রাবের ফুটা, এটা তার সৃষ্টিগত। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, পুরুষ মানেই একবারে প্রস্রাব শেষ হয় না, এটা তার পুরুষাঙ্গের সিস্টেমটাই আল্লাহ প্রদত্ত এভাবে, যেখান থেকে 2 ফোঁটা 3 ফোঁটা প্রস্রাব পরে পড়বে একটু পরে, যার কারণেই এই ঢিলা টয়লেট পেপার ব্যবহার করে একটু অপেক্ষা করা, যাতে বাকিটুকু নিঃশেষ হয়ে যায়। এটা সিস্টেমে, এটা আল্লাহ প্রদত্ত তৈরিটাই, এটা রোগ না, অসুখ না এটা। তাহলে এইটা পরিষ্কার না করে সেইটা টান দিয়ে যে আড়া ধরে পরের ফোঁটাগুলো কই পড়ে? কি আলগা পলিথিন রাখে ভিতরে? পলিথিন রাখে, তাহলে এটি কই থাকে? তার প্যান্টে, ঠিক কিনা বলেন না? তার লুঙ্গিতে, তার প্যান্টের ভিতর। এখন 6 মাসের একটা বাচ্চা, কুলের বাচ্চা প্রত্যেকের ঘরেই আছে। এই কুলের বাচ্চা যখন পেশাব করে দেয় হাফ প্যান্টের মধ্যে, হে সিক্কেরিয়া কান্দা শুরু করে, তার মারে ডাকে, মা হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট বদলাও, দ্রুত বদলাও। তার মা যদি বলে, আব্বা এই তরকারিটা কত নামাই আই, তে আরো জোরে শিক্ষারে, থো তোমার তরকারি, হাফ প্যান্ট বদলাও। এই মুত লইয়া, পেশাব লইয়া
আমি বয়স কম হইলে কি আমার রুচি আছে। আর এই অপদার্থতা আমরা, এটার কোনো রুচি নেই। এটা 6 মাসের বাচ্চার আখলাক, এটার ভিতরে নাই বেটা। এই জন্য যদি হায়া থাকে, শরম থাকে বেটা, লজ্জা থাকে ছেলে, তাহলে প্রস্রাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো, ঢিলা কলুক ব্যবহার করো। আল্লাহ তাআলা বুঝ দান করে। আর কেউ যদি মনে করে বাবু আরো যদি কন, আমি আপনি আমারে যে হুয়াদের দেখছেন, আমি এটা লড়তাম না, আমি অপদার্থ, আমি অসভ্য, আমি নিম্নরুচি, আমার দরকার ভাত, বিরিয়ানি, বন, বিস্কুট, চা, বিড়ি, পান, পতন কতক্ষণ সিটিয়ে ঘুম যাও, এই আমার ঠিক আছে, চলো ঠিক আছে। বাকি এটা জরুরি, এটা সুন্নতের ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুনের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে আজ পর্যন্ত সুন্দর হিসাবে সর্বোচ্চ কোনো স্বীকৃতি পায় নাই। যা কিছু সুন্দর তা সুন্নাত, যা সুন্নাত তাই সুন্দর। সুন্নতি জীবন, সুন্নতি সুন্দর, সুন্নতি আধুনিকতা, সুন্নতি সম্ভ্রম, সুন্নতি মর্যাদা, সুন্নতি শ্রেষ্ঠত্ব। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে জীবন সাজানো, বরং জীবনের মধ্যে কোনো গন্তব্য থাকে না, পথ হারায় ফেলে। আমরা সেই 42 বছর এখন আজকের দিন পর্যন্ত কোনোদিন চুল নিয়ে টেনশন করতে হয়েছে না। কি করলে আমার চুল আমারে মালা দেখা যাবো মানুষের দ্বারে, এটা নিয়ে আলগা কোনো টেনশন নেই। আমরা জানি চতুর্দিকে সমান রাখা, এটাই সুন্নাত, খালাস। এবার গোটা পৃথিবী যদি কই ভালো লাগে তো বালা, গোটা পৃথিবী যদি কই ভালো লাগে না তো আমি কোনো আমারটাই বালা, পট্টি ফিসা দিয়ে ফেলি। কথা বুঝেন নাই? আমি দাড়ি কাটা নিয়ে আমার কোনো টেনশন নেই, আমি জানি আমার রসুলের সুন্নাত দাড়ি রাখা। এবার গোটা পৃথিবীও যদি কয় আপনারে ভালো লাগে তো আমি বালা, তুমি যদি সবাইও বলে আপনারে ভালো লাগে না তবুও আমি বলবো আমারটা ভালো, কারণ এটা সুন্নাত। এই জন্য সুন্নাত স্বস্তি দেয়, রসুলের তরিকা মানুষকে স্বস্তি দেয়, আর রসুলের বিরোধিতা মানুষকে অস্থির বানায় ফেলে। এতে নিজেই বুদ্ধা কুলায় না, একবার চুলে দিকে ফেলায়, একবার ওইদিকে ফেলায়, একবার ওইদিকে ফেলায়, ওই নিজেই বোঝে না ওরে কেমনে সুন্দর লাগে। বেকুব মানুষের তো সুন্দর লাগবে কেমনে, তুমিই তো বোঝো না, তোমার নিজেরই তো বেল নাই, তুমি নিজেই তো বলতে পারো না কোনটা ফ্যান ফিনলে কি সিফা না ডোলা না টাইট না মারু না মাঝখান দিয়ে ছিদ্র, কোনটা ফ্যান ফিনলে তোমারে ভাল লাগে তুমিই তো কইতারো। তুমিই তো মাসে 6 মাস এটারে 3 বার বদলাই এলাও, তো তাইলে তোমার নিজেরই বেল নেই, হোক বা নাই, মানুষে তোমারে কি ভালো করবে বলে? এজন্য গুনাহ অস্থির বানায়, অস্থির। নবীর বিরোধিতা অস্থির বানায়। আমার দাদিকে দেখছি কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার মারে দেখছি কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার স্ত্রী কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার মেয়েটা কালো বোরকা পরে ঢিলে ঢালা, খালাস, কোনো টেনশন নেই। আমার দাদি, আমার মা, আমার বিবি, আমার মেয়ে, 4 প্রজন্মের পর্দা নিয়ে তাদের কোনো টেনশন নাই। আর যে নারী লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, 8-7 এই টাইট কাপড় পরে, এগুলোর অস্থিরতার কোনো শেষ নাই। কখন কোনটা ভাল লাগে সে নিজেই জানে, সে নিজেই জানে না। এজন্য সুন্নাত স্বস্তি দেয়, নবীর তরিকা তৃপ্তি দেয়, প্রশান্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনে সুখ আনায়, গুনাহ সুন্নাতের বিরোধিতা সুখ দেয়, তৃপ্তি দেয়। এজন্য আপনারা প্রত্যেকেই এই কথা মেনে নেন, আল্লাহর কথা মেনে নেন। পুরা কোরআনে আল্লাহ বারবার এই কথা বলছে, আমার বান্দা আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
আনহু ফান্তাহু ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই সব আয়াতের অর্থ একটাই, আমার বন্ধুকে মানো, আমার রাসূলকে মানো। এর ব্যতিক্রম, এর উল্টা সুন্দরও না, নিরাপদও না, আখিরাতের মুক্তিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা তাইয়িবান, যে খায় হালাল, ওয়া আমিলা ফি সুন্নাতিন, আমল করে সুন্নত মোতাবেক, ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে, দাখালাল জান্নাহ। নবী বলেন আমি বললাম সে জান্নাতে চলে গেল। এজন্য জীবন যার সুন্নতওয়ালা, নবীর তরিকাওয়ালা, তার ঠিকানা জান্নাত। नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नबीर कदमेर नक्शा मतो चलले জান্নাতের রাস্তা মিলে। আল্লাহর সাথে যদি কেউ মিলতে চায় তো রাসূলের সুন্নতের তরিকায় মিলতে হবে। যেন আল্লাহকে পেতে হলে, নবীকে পেতে হলে নবীর তরিকায় অনুসরণ করতে হবে। আপনি বন খাবেন, বিড়ি খাবেন, চা দোকানে গফ করবেন, গান বাদ্য ঢোল তবলা বাজাবেন, রসমি কিছু নিয়ম কানুন পালন করবেন, আর এতেই রাসূলের ভালোবাসা পাবেন, হবে না, হবে না। অনুসরণ করতে হবে, জিন্দেগি সাজাইতে হবে। আজকে এটাই কথা, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করা। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন রজব মাস চলতেছে। রজব মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে আল্লাহর কাছে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়েছিলেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এত বড় মর্যাদা সম্পন্ন নবী আমার, এরপরও তাকে যদি আমার কাছে পছন্দ না হয় কাকে হবে? কাকে? সাত আসমানের উপরে আল্লাহর আরশে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু